মহল্লায় 42 শতক সরকারি জমি দখলের অভিযোগ। ঘটনাস্থলে বিএলআরও এবং পুলিশ। কুলটির নিয়ামতপুর এলাকার পেট্রোল পাম্পের নিকট সৌদাগর মহল্লায় সরকারি জমি বেআইনিভাবে দখল করার অভিযোগ পেয়ে সকালে ঘটনাস্থলে কুলটি বিএলআরও এবং কুলটি থানা ও নিয়ামতপুর ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। কুলটি বিএলআরও সুশান্ত চক্রবর্তী অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে জমি খতিয়ে দেখে এবং কুমারডিহা মৌজাগা দাগ সহ 177 এবং খতিয়ান এবং 735/36 প্রায় 42 শতক সরকারি জমি রয়েছে। এই সরকারি জমি বা ভেস্টেজ জমি বাঁশ দিয়ে ঘিরে অবৈধভাবে দখল করা হচ্ছিল। কুলটি বিএলআরও যারা জমি অবৈধভাবে দখল করছে তাদেরকে অবিলম্বে বাঁশগুলো খুলে দিতে পারে। ঘটনার সম্বন্ধে জানিয়ে দেওয়া হচ্ছে যে কদিন আগেই নিয়ামতপুর পেট্রোল পাম্পের বাসিন্দা লাল মোহাম্মদ এবং জাভেদ আনসারি, বাদরউদ্দিন আনসারি কুলটি বিএলআরও লিখিত অভিযোগ দেয় এবং সেই সরকারি জমি দখল করে। ওই এলাকার ওয়ারিশ আনসারি, এনামুল আনসারি, মুজাহিদ আনসারি এবং সাবির আনসারি। এই অভিযোগের ভিত্তিতে অভিযান জানা যায়। জায়গাটা পুরোপুরি একদম আগাছায় ভর্তি আছে। তার মধ্যে কিছু কিছু জায়গা রায়তির নামে আছে এবং তারা দখলেও আছে, তাই কিছু কনস্ট্রাকশন হয়ে আছে এবং তার মধ্যে 177 দাগে যেটা করলাম আজকে, তার মধ্যে 42 শতক আমাদের ভেস্ট আছে 1 নম্বর খতিয়ানে। সেটাই আমরা ডিমার্কেশন করে আমাদের 142 শতক যেটা 1 নম্বরে আছে আমাদের, সেটাই আমরা করলাম। আর বাকিটা যারা রায়তি তাদেরকে দেখিয়ে দিলাম। অ্যাপ্রক্স করা হলো, কারণ যেহেতু জলে ভর্তি আমরা পুরো নামতে পারিনি। মোটামুটি ফিরে ফিরে যতটুকু করা গেছে মানে করা হলো। ঠিক আছে স্যার, দেখা গেলো বাস দিয়ে যারা রয়েছে আমরা খুলে দিতে বলেছি। যে পোর্শনটা আমাদের 1 নম্বর খতিয়ানে পড়ছে 42 শতক, যেটা ডিমার্কেশনে করার পর সেই পোর্শনে আমরা বাস খুলে দিতে বলেছি। সরকারি জমি কতটা রয়েছে? 42 শতক। 42 শতক মোটামুটি মানে আমাদের রেকর্ডে 42 আছে, আই এস্টিমেটে এবং ফিতে ফেলে মোটামুটি যে পোর্শনটা আমাদের পড়ছে সেটা আমরা করে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। आप देख रहे हैं न्यूज़ UNI। क्या ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज़ UNI। न्यूज़ UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक 19 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, ট্রাকের পেছনে ডাম্পারের ধাক্কা, মাঝখানে পড়ে মৃত্যু গবাদি পশুর। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের গান্ধী মোড় থেকে ভিরিঙ্গি মোড় যাওয়ার 19 নম্বর জাতীয় সড়কে। ঘটনাটি ঘটেছে আনুমানিক বিকেল 5টার সময়। দুর্ঘটনার জেরে ব্যাহত হয় যান চলাচল। খবর পেয়ে পৌঁছায় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ ও দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ মৃত গরুটিকে এবং ডাম্পারটি সরিয়ে দিলে স্বাভাবিক হয় যান চলাচল। হতাহতের কোনো খবর নেই। একটা ট্রাক আসছিল, ট্রাকের পিছনে কন্ট্রোল করতে পারেনি, এ ধাক্কা মারে। অ্যাকচুয়ালি যে গাড়ি একটা গাড়ি নিয়েছে সে বেরিয়ে গেছে। হ্যাঁ, একটা গরু মারা গেছে। না, মানুষ আহত হয়নি। হ্যাঁ, আমরা রোড দিয়ে যাচ্ছিলাম, আমরা এসে দেখলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং দাঁড়ালাম এবং স্থানীয় মানুষদের জানতে পারলাম। হ্যাঁ, পিছনে মেরেছে। সঞ্জীব স্যার। आप देख रहे हैं न्यूज़ UNI।
Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. লক্ষাধিক টাকার গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করল প্রধাননগর থানার পুলিশ। ফের একবার সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে কাছে অভিযান চালায়। এরপর সেখানে একটি 4 চাকা গাড়ি আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় গাঁজা। এই ঘটনায় গাড়িতে থাকা দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতদের নাম প্রসেনজিৎ বর্মন ও সমীর রায়। ধৃত দুজনেই কোচবিহার জেলার বাসিন্দা। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে 4 চাকা গাড়ির বোনাটের মধ্য থেকে 20 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। এর পাশাপাশি পুলিশ আরও জানিয়েছে উদ্ধার হওয়া গাঁজা কোচবিহার থেকে নিয়ে আসা হয়েছিল শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্যে। তবে হাত বদলের আগেই গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার ধৃত দুজনকে আদালতে তোলা হবে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে মাদক মুক্ত শহর শিলিগুড়ি গড়তে লাগাতার অভিযান চালানো হবে মাদকের বিরুদ্ধে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ABN নিউজ 24। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो TV, बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक জঙ্গলমহলের রাস্তায় রাস্তায় ঘুরছেন টলিউডের বিখ্যাত অভিনেত্রী ও গায়ক শোভন গাঙ্গুলি। সারেগামাপা চ্যাম্পিয়ন হওয়ার পর সঙ্গীত নিয়ে তিনি চর্চা করছেন, আর এখন তার চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জঙ্গলমহলের বিভিন্ন লোকবাদ্য, ধামসা, মাদলের ছন্দের তাললয় সহ নানান বিষয়গুলি এসে প্রত্যক্ষ করার পাশাপাশি জঙ্গলমহলের আদিবাসীদের নানান ধরনের নাচ যেমন সারভা, ভুয়াং বিষয়ে গবেষণা করার পাশাপাশি একটি তথ্যচিত্র করবেন এমনটাই জানা গিয়েছে। আর এই গোটা বিষয়টি পরিচালনা করছেন অভিনেত্রী সোহিনী সরকার। এদিন হাতিমারার মেলায় গিয়ে আদিবাসীদের নানান নাচ গানগুলি ক্যামেরাবন্দি করেন। বেলপাহাড়ি ট্যুরিজমের মুখপাত্র ও গবেষক বিধান দেবনাথ বলেন, এনারা বেলপাহাড়ির শিমুলপাল অঞ্চলের বেশ কয়েকটি গ্রামে গিয়ে তাদের নানান ধরনের সংস্কৃতি ও লোকবাদ্য যন্ত্রগুলি নিয়ে খোঁজ নেন। সেগুলিকে কিভাবে বাজানো হয়, তার কি বৈশিষ্ট্য রয়েছে সেই বিষয়ে জানার পর তার ছবি তোলেন। মূলত জঙ্গলমহলের লোকবাদ্য ও সাংস্কৃতিক আচার অনুষ্ঠান নিয়ে একটি তথ্যচিত্র তারা প্রকাশ করবেন। অত্যন্ত জঙ্গলমহলের বিভিন্ন গ্রামে তিনি ঘুরছিলেন, ঠিক কারণটা কি? আসলে সোহিনীদি এবং শোভনদা তারা বাংলার যে সমস্ত হারিয়ে যাওয়া লোকসঙ্গীত আছে, লোকবাদ্যযন্ত্র আছে, সেগুলো দিয়ে ডকুমেন্টেশন করছেন। সেই কাজেই আমাদের জঙ্গলমহলের তার আসা, ঝাড়গ্রামে আসা এবং বেলপাহাড়িতে ওই উদ্দেশ্যে এসেছিলেন। তিনি আর কোথায় কোথায় গিয়েছিলেন?
কিন্তু নর্মালি উনি এসেছিলেন এখানে একটা গ্রাম আছে, আমরোলা গ্রাম আছে, সেই সঙ্গে হাতিমারা যে পাহাড় আছে সেই পাহাড় পুজোর ওখানে গেছে। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक ভরতপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন। পুলিশ সূত্রে জানা যায় মৃত তৃণমূল কর্মীর নাম ষষ্ঠী ঘোষ। গতকাল রাতে বাড়ি ফিরছিল মোটর বাইকে করে, সেই সময় দুষ্কৃতীরা গাড়ি থামিয়ে এলোপাথারি কোপায় বলে জানা যায়। ঘটনাস্থলেই শিয়ালাই এই বাঁধের ওপর ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান পুরনো বিবাদের জেরেই এই খুন বলে জানা যায়। বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। বাড়ি থেকে কখন এসেছিল? তখন কটা বাজে? 4টে নাকি? হ্যাঁ 4টে হবে হয়তো। 4টে বাজে তখন। বৈকাল 4টে। হ্যাঁ। কি বলে এসেছিল বাড়িতে? বললো মুন্নিশ দেখে আসে। আচ্ছা, মাঠের জন্য? হ্যাঁ। আচ্ছা, তারপরে এই খবরটা কখন পেলেন? এই খবরটা আমরা এই 8 ঘন্টা হবে পেলাম। তখন গ্রামের শুনিয়া লোক সব চলে এসে, আমরা জানি না। আমরা ফোন করছি, ফোনে ধরছি না। দিয়ে আমার দেওরকে বললাম ফোন করো, তো ফোনে ধরলো না। আমাদের পাশের বাড়ির একটা দাদাকে বললাম, তাও বলি ফোন ধরলো না। তারপরে শুনছি মার্ডার হয়ে গিয়েছে দাদা আমাদের। আচ্ছা, উনি কি করতেন? চাষ করতো, ট্র্যাক্টর ছিল, মিনি আছে, চাষবাস করতাম আমরা। জমি জায়গা চাষবাস করতেন? হ্যাঁ, আমাদের জমি জায়গা আছে, গ্রামের সব জমি জায়গায় চাষ করে দিত। কোনো ব্যবসা বাণিজ্য করতো? ওই তো ট্র্যাক্টর আছে যে। হ্যাঁ, ট্র্যাক্টর আছে, মিনি আছে, জল দেয়। সংসারে কে কে আছে? সংসারে আমি, আমার বৌমা, আমার ছেলে আর নাতনি, আর মেয়ের বিয়ে হয়ে যাইছে। আমাদের সংসার অশান্তি নাই। কি নাম স্বামীর? স্বামীর নাম ষষ্ঠী ঘোষ। আপনার নাম কি? আমার নাম শ্যামলী ঘোষ। বাড়ি সেহালাই। ঠিক। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। এবার যে বাংলাদেশি ভোটারের হদিশ পাওয়া গেল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের ছোট হাসান এলাকায়। দুই বাংলাদেশি নাগরিকের নাম কৃষ্ণকান্ত বাইন এবং শিল্পী বাইন।
বাংলাদেশি ভোটার বাংলাদেশে থাকেন বলে দাবি আত্মীয়ের, তবে কিভাবে ডকুমেন্ট তৈরি করে সেটা তার জানা নেই। উল্লেখ্য, চলতি মাসের 17 তারিখে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের একটি চিঠি সামনে আসে, আর সেখানেই উল্লেখ রয়েছে যে বাংলাদেশি নাগরিক উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের ছোট হাসান এলাকার বাসিন্দা। তারা ভারতীয় ভোটার। এই খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে হইচই শুরু হয়ে যায়। যদিও দুই বাংলাদেশি আত্মীয়ের দাবি তারা এখন বাংলাদেশে রয়েছেন। বিষ্ণু বাইন। কৃষ্ণ বাইন, শিল্পী বাইন কে হয় আপনার? আমার দাদা বৌদি। ওরা কোথায় থাকে এখন? ওরা যে এখন শুনছি বাংলাদেশেই আছে। তো ওদের তো ডকুমেন্ট তৈরি হয়েছে এই হাসানের এলাকায়, ভোটার আধার কার্ড, রেশন কার্ড। হ্যাঁ, ওইটা তো আছে, কিন্তু ওনারা এখানে ওনার ডকুমেন্টস কিছুই নেই। আর কিভাবে করছে দাদা ওগুলো তো আমি জানি না। আজকেই শুনলাম আপনাদের এসে যে আপনারা আসছেন, তাই যে এগুলো কিভাবে কি হয়েছে কি জানা নেই আমার। তো কি মনে হয় আপনার, কিভাবে হলো? কোনো চক্র চলছে এখন? দাদা চক্র তো আমার সেরকম কোনো জানাশোনা নাই যে চক্র আছে কিনা আর কিভাবে করতে হয়। এটা করছে হয়তো অনেকদিন আগেই। তো আপনার সঙ্গে লাস্ট কবে কথা হয়েছিল? লাস্ট মোটামুটি 2010-এ। 10-এ তো ওনার সঙ্গে দেখা হয়েছিল আপনার সাথে? মানে ইদানিং তো আপনার ইসেতে আসে, তো ইন্ডিয়াতে আসে তো আপনার দাদা? না, উনি আসছিল শুনছি ওইদিকে কোথায় ওনার আত্মীয় বাড়ি আছে দক্ষিণবঙ্গে, কোথায় মচানন্দপুর নাকি, ওখানে আসছিল। আবার ডাক্তার দেখে গেছিল নাকি, ওই জন্য আসছিল, আবার চলে গেছে। ফোনে কথা হয়েছিল আমার সাথে, ওই আত্মীয়র সাথে ফোনে কথা হয়েছিল। মানে আপনার কি বাংলাদেশে যাওয়া আসা আছে আপনার? না, আমার তো বহুত দিন আগে আমি গিয়েছিলাম, তা তো প্রায় 2009 কি 2008 এরকম সময় আমি গিয়েছিলাম একবার পাসপোর্টে। তারপরে যাওয়া নেই? না। আপনার পরিবারে কে কে আছে? আমার 2 ছেলে আছে আর স্ত্রী আছে। বর্তমানে তাহলে আপনি এখন হাসানেই থাকেন? হ্যাঁ, হাসানেই। আমার তো ধরেন জন্ম প্রায় আমার এই দেশেই বলতে গেলে, কারণ কি ওই আগে তো জন্ম প্রমাণ দিতে পারবো না। আমার বাবা মা এখানে আসছিল যুদ্ধের সময় যে হয়েছিল, ওই সময় কল্যাণীতে একটা ক্যাম্প ছিল নাকি, তখন তো আমি পরে আমার জন্ম এই দেশে। আমার বড় মামা সুখচাঁদ বিশ্বাস, উনি আমাকে এখানে লালন পালন করে এবং তার কাছে আমি বড় হই। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। সুন্দরবন লাগোয়া ভারত বাংলাদেশের জল সীমান্ত পার হয়ে ভারতে ঢোকার অপরাধে 2 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল হেমনগর থানার পুলিশ। নাম মোহাম্মদ সুরমান হোসেন গাজী ও আজিজুল ইসলাম। দুজনের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এলাকায়। গতকাল রাতে ভারত বাংলাদেশের সুন্দরবন লাগোয়া জল সীমান্ত পার হয়ে এই 2 বাংলাদেশি নাগরিক ভারতে ঢোকার চেষ্টা করছিল। সেই সময় নদীতে টহলদারি BSF জওয়ানরা দেখতে পেয়ে তাদেরকে আটক করে হেমনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। হেমনগর থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং আজ তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो TV, बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV,
और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 रामा हरे रामा। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक ট্রেনে কচ্ছপ পাচারে বড়সড় সাফল্য পেল মালদা জিআরপি। ফারাক্কা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে উদ্ধার করলো 268টি কচ্ছপ। যদিও এই ঘটনায় জিআরপি কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি, তবে সকালে এই বিশাল সংখ্যক কচ্ছপ উদ্ধারের ঘটনা রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় মালদা টাউন স্টেশনে। ঘটনা প্রসঙ্গে মালদা টাউন স্টেশনের জিআরপি আইসি জানান যে তারা গোপন সূত্রে খবর পান দিল্লি থেকে আগত ফারাক্কা এক্সপ্রেস করে কচ্ছপ পাচার করা হচ্ছে। আর সেই খবরের ভিত্তিতে ট্রেনটি বুধবার সকাল 9:50 মালদা টাউন স্টেশনে ঢোকা মাত্রই তারা ট্রেনে তল্লাশি অভিযান শুরু করে এবং ওই সময় ট্রেনের এক জেনারেল কামরা থেকে কচ্ছপ বোঝাই 5-5টি বস্তা উদ্ধার করে। সেই বস্তাগুলি থেকে উদ্ধার হয় 268টি কচ্ছপ। প্রাথমিক তদন্তে অনুমান কচ্ছপগুলি উত্তরপ্রদেশ থেকে আনা হচ্ছিল এবং বালুরঘাটে পাচারের উদ্দেশ্য ছিল। মালদা টাউন স্টেশনে ফারাক্কা এক্সপ্রেস থেকে 268টি কচ্ছপ উদ্ধারের পরপরই জিআরপির পক্ষ থেকে খবর দেওয়া হয় মালদা বন দপ্তরে। সে খবর পেয়ে স্টেশনে ছুটে যান মালদা ডিভিশনের ফরেস্ট বিট অফিসার প্রদীপ গোস্বামী। ওই সময় জিআরপির পক্ষ থেকে উদ্ধার 268টি কচ্ছপ বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়, যার মধ্যে 89টি কচ্ছপ মৃত বলে জানা গেছে। ধরা হয়েছে কোন ট্রেনে ধরা হয়েছে, কখন ধরলেন? এটা আজকে সকালবেলা আমাদের ওই ফারাক্কা এক্সপ্রেস যখন দিল্লি থেকে আসছিল তখন মালদাতে মোটামুটি 9:50 ঢুকেছিল ট্রেনটা। তখন আমরা সার্চ করেছিলাম, তখন জেনারেল কম্পার্টমেন্টে 5টা বস্তা পাই। 5টা বস্তার মধ্যে 268টা কচ্ছপ পাওয়া গেছে। বলছি যে লোক অ্যারেস্ট হয়েছে কেউ? না, কাউকে আমরা পাইনি, শুধু বস্তা পেয়েছি 5 বস্তা। বলছি সবই কি জীবিত কচ্ছপ? হ্যাঁ, মানে বেশিরভাগ জীবিত আছে, কয়েকটা মারা গেছে আর কি। কতগুলো মারা গেছিল? মারা গেছে মোটামুটি 50 থেকে একটু বেশি আছে। কোথা থেকে আনছে বা কি বুঝতে পারছেন এই কচ্ছপ? এটা ইউপি থেকে সাধারণত আসে আর কি, বেঙ্গলে ইউপি সাইড থেকেই আসে আর কি। এটা কোথায় যাচ্ছিল? বালুঘাট? এটা বালুঘাট সাইডে যাচ্ছিল আর কি, মালদাতে আসছিল আর বালুঘাটও যেত সম্ভবত আর কি। আপনারা ফরেস্ট অফিসকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট জানাইছি, ওরা আসতেছে, ওরা সেফটির জন্য নিয়ে যাবে। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक কাটোয়া বিস্ফোরণ কাণ্ডে এবার কলকাতা হাইকোর্টে এনআইএ তদন্তের আবেদন জানালেন যুব তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সহ সভাপতি তথা এক আইনজীবী শুভেন্দু কুমার দাস ওরফে সুমন দাস। দাবি করেছেন কাটোয়া থানার তদন্তে ভরসা নেই। বিধায়ক যখন নিজেই নিরাপত্তাহীনতায় ভুগছেন তখন একজন সাধারণ নাগরিক হিসেবে নিরপেক্ষ তদন্তের স্বার্থেই তিনি এই আবেদন করেছেন। 18 জুলাই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তিনি এই আবেদন জমা দিয়েছেন, যার শুনানি 25 জুলাই।
আবেদনে উল্লেখ বিস্ফোরণের ঘটনার পেছনে রয়েছে বালি খাদান সংক্রান্ত সংঘাত। তাই তিনি চান কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএর মাধ্যমে এই ঘটনার তদন্ত হোক। তবে বিষয়টি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। জেলা যুব তৃণমূল নেতার এই পদক্ষেপ ঘিরে রীতিমতো অস্বস্তিতে পড়েছে শাসক দল। দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সাফ জানিয়েছেন, আমার রাজ্য সরকারের ওপর সম্পূর্ণ আস্থা আছে। একজন দলীয় নেতা কিভাবে এনআইএ তদন্ত চাইতে পারেন আমি বুঝতে পারছি না। গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনার জন্যই রাত্রিবেলায় ডাকতে হলো সবাইকে। আমি এরা পড়ে দিচ্ছি যেটা আমাদের বক্তব্য। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি, কাটোয়া বিধানসভার অন্তর্গত দাঁইহাটের বাসিন্দা শ্রী শুভেন্দু কুমার দাস ওরফে সুমনকে দল বিরোধী কার্যকলাপের জন্য আজীবন দল থেকে বহিষ্কার করা হলো। কেন বহিষ্কার করা? দল বিরোধী কার্যকলাপের জন্য। কি ধরনের দল বিরোধী কাজ? অনেক কিছু আছে, সেটা রাজ্য নেতৃত্ব বিশ্লেষণ করে দেখেছে ও তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছে। দেখা গেছে যে এই সুমন দাস, শুভেন্দু কুমার দাস, আর তাকে দেখা গেছে যে আজকে একটা কাগজ আমরা পেয়েছি যেখানে দেখা যাচ্ছে তিনি হাইকোর্টে এনআইএর তদন্তের দাবি করেছে কাটোয়া বিস্ফোরণ কাণ্ডে। সেটাও কি এর একটা কারণ? আমি তো বললাম সামগ্রিক কারণ রাজ্য নেতৃত্ব বিশ্লেষণ করেছে এবং তাতে দেখা গেছে তার বিরুদ্ধে প্রচুর দল বিরোধী কাজের অভিযোগ আছে এবং তার সত্যতা আছে। সেই কারণেই তাকে বহিষ্কার করা যায়। এটা কিন্তু সাসপেনশন নয়, আজীবন বহিষ্কার। মানে কোনোদিন দলের না, দলের ইয়ে করতে পারবে না। দলের কি ধরনের দল বিরোধী কাজ করেছে? আমি তো বললাম এগুলো রাজ্য নেতৃত্ব ঠিক করেছে, দেখেছে, তারা বিশ্লেষণ করে বলেছে। আর এমনিতে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক উনি কি ঘটনাটাকে অভিযোগ করেছিল এখান থেকে, না উনি নিজেই এটাকে? না, উনি নিজেই বিভিন্ন মাধ্যমের খবর সংগ্রহ করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি আজকে একটা ঘটনা ঘটেছে, উনি একটা হাইকোর্টে আবেদন করেছেন, মামলা করেছেন। সেই মামলাতে রাজ্য প্রশাসনের প্রতি অনাস্থা প্রকাশ করে কেন্দ্রীয় এজেন্সিকে দাবি করেছেন তদন্তে। এটাও একটা অন্যতম কারণ হতে পারে। তার কারণ আমরা রাজ্য নেতৃত্বকে বিশ্বাস করি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশাসন চালান তার প্রতি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীর সমর্থন থাকা উচিত এবং শ্রদ্ধা থাকা উচিত। না হলে তৃণমূল কংগ্রেসের করার তার কোনো অধিকার নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি সে ধরনের কোনো ঘটনা নিয়েও বিশ্লেষণ হতে পারে। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक
হিঙ্গলগঞ্জের গড়েশ্বর নদীতে পাওয়া গেল বনগাঁর লাশ। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের সেন্ডিলার বিল গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর আম্বেরিয়া সুইচ গেটের পাশে গৌরেশ্বর নদীতে পাওয়া গেল একটি লাশ। স্থানীয় সূত্রে জানা যায় ওই ব্যক্তির নাম পঞ্চু সিং, তার বাড়ি অশোকনগর থানার অন্তর্গত বনগাঁ নোনাতোলা পুটিয়া। তিনি দীর্ঘ 9 মাস ধরে হিঙ্গলগঞ্জের স্যান্ডেলার বিলের 3 নম্বর আম্বেরিয়া তার মেয়ে নমিতা সিং ঘোষ স্বামী প্রশান্ত ঘোষের কাছে থাকতেন। স্থানীয় সূত্রে আরও জানা যায় যে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন, যার কারণে গত 2 দিন নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। আজ গৌরেশ্বর নদীতে তার দেহ ভাসতে দেখেন মানুষজন। খবর দেওয়া হয়, হিঙ্গলগঞ্জ থানায় পুলিশ এসে বডি উদ্ধার করে প্রথমে 9 নম্বর স্যান্ডেলার বিল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ ময়না তদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠিয়েছে। পুলিশ মৃত্যুর তদন্ত শুরু করেছে, তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে তবেই জানা যাবে যে স্বাভাবিকভাবে পঞ্চু সিংয়ের মৃত্যু হয়েছে না এর নেপথ্যে রয়েছে অন্য কোনো রহস্য। সন্ধ্যে বেলা ডুবে যায়, তখন ভেসে ভেসে এসেছিল, সব বাচ্চারা খেলা করছিল, দেখতে পেয়েছি। আর খবর দিল যে একটা বুড়ো ভেসে ভেসে আসছে, লাশ আসছে ভেসে ভেসে। গিয়ে আমরা দেখছি, তার কে তুলবে, আমরা বলছি উল্টে উল্টে দেখো অন্যরা লাশ নাকি আমাদের লাশ। তা তো কেউ হাত দিচ্ছে না, কে হাত দেবে, কে ধরবে, কেউ তো নেই, সব বাজারে গেছে। তারপরে ওই সব ছেলেরা, বাচ্চা বাচ্চা ছেলেরা ছিল, ওরা বাঁশ দিয়ে ধরে রেখেছিল। তারপর রাত্রিরে আমার ননদ খুঁজতে গেছিল লেবুখালির দিকে, এসে তারপর কিছু লোকজন ডেকে তুললো, পুলিশ আসলো এসে। হ্যাঁ, আমাদের ওই দাসপাড়া সব যাকে পেয়েছে তাকে ধরে নিয়ে লাশটাকে তুললো। যে লাশ পাওয়া গেছে সেটা তোমাদেরই কোনো কেউ হয়? আমাদের কেউ হয় না, ওই আমার ননদের ছেলে বৌমার বাপের বাড়ি দেখার লোক নেই বলে এই জায়গায় নিয়ে এসেছিল, বৌমা থাকবে বলে। আর বুড়ো সকালবেলা হাঁটাচলা করতে যেত নদীর দিকে, রাস্তায় আর বলতো যে ওইদিকে যাবে না, শ্মশান দিকে জায়গা ভালো না, যাবে না বলতো। সব কালা আছে বুড়ো, একটু মাথা খারাপ মতন আছে। আর গিয়েছে কিভাবে পড়েছে সে কেউ বুঝতে পারেনি, কখন গিয়েছে সে না, সকালবেলা ঘুরেছে সব ঘরে, এবার কখন যে ওই দিকে গিয়েছে কেউ বুঝতে পারেনি। আসবে, পান্তা খাবে, চান করবে, ভাত খাবে। আমার ননদের বাড়ি। কি নাম ননদ? অনিমা। কোথায় বাড়ি? 3 নম্বর আম্বেরিয়া বাড়ি। আপনার নাম? হ্যাঁ, তোমার নাম? আমার নাম মামনি। ওই রঞ্জিত ঘোষের বাড়ির ধারে বেশি ছিল, এখানে মেয়ের বাড়ি থাকতো। একটু ব্রেনটা একটু শর্ট ছিল, কোথায় গেছে পাওয়া যায়নি, ওখান থেকে কিভাবে মারা গেছে সেটাও বলতে পারিনি। সকালবেলা সন্ধ্যেবেলা লাশটা পাওয়া গেছে, পুলিশের সংবাদ দিয়ে পুলিশ নিয়ে গেছে। আপনার নাম? जयंती दास। कोথায় বাড়ি? 3 নম্বর आंबेड़िया। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, कृष्णा कृष्णा हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक
ভুতুড়ে কুকুরের আতঙ্কে দিন কাটছে ভেড়ামারি গ্রামে। পাহারায় নামলেন জনতা পুলিশ। পারুই থানার অন্তর্গত ভেড়ামারি গ্রাম এখন যেন আতঙ্কপুরী। একটি ভুতুড়ে কুকুর হঠাৎ করে মানুষকে কামড়ে দিয়ে নিমেষে উধাও হয়ে যাচ্ছে বলে অভিযোগ। ইতিমধ্যেই 10 থেকে 12 জনকে ওই কুকুরে কামড়ে আহত করেছে। পুরুষ, মহিলা, বৃদ্ধ বাদ যাচ্ছেন না কেউই। গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বিশেষ করে বয়স্ক মানুষজন সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। রাস্তায় বেরোতে সাহস পাচ্ছেন না অনেকেই। দিনের আলো থাকলেও উদ্বেগ কাটছে না। রাতের অন্ধকারে পরিস্থিতি আরও ভয়াবহ। পরিস্থিতি সামাল দিতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। পারুই থানার পুলিশ এলাকায় শুরু করেছে টহল। পাশাপাশি স্থানীয় যুবকদের নেতৃত্বে গ্রামে গঠন হয়েছে স্বেচ্ছাসেবক পাহারা দল। যুবকদের নিয়ে রাত জেগে চলছে পাহারা। এলাকা বাসিন্দাদের বক্তব্য, দ্রুত একটা ব্যবস্থা করুন। একটি স্বাস্থ্য শিবিরের আয়োজনের জন্য অনুরোধ করেছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের প্রশ্ন, কিসের কুকুর এটা? সাধারণ পথ কুকুর নাকি সত্যিই কোনো রহস্য ঘেরা ঘটনা? আতঙ্ক বলতে গোটা গ্রামবাসী তো সারা রাত ঘুমেনি। সারা রাত ধরে গ্রামবাসী সবই জেগে আছে। একটাও গ্রামের লোক ঘুমেনি। রাত 1টা পর্যন্ত আমাদের গ্রামের টিম করে দল করে ছেলেরা লাঠি নিয়ে বসে আছে যদি কাউকে আক্রান্ত করে। এর মধ্যে তো 10-20 জনকে আক্রান্ত করে দিয়েছে। আর যে আদিকে আক্রান্ত করছে তাদেরকে আপনি দেখলেন কীরকম অবস্থা। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছিল, তাদের চিকিৎসা চলছে। স্কুল যে কি, গ্রামে মেয়েরা স্কুল জল আনতে কলে আসছে না, বেরোচ্ছে না, স্কুলে পড়তে আসছে না, গ্রামে রান্না করার মেয়েরা আসছে না, ভয়ে আসছে না। বাড়ি ফিরছে বাজার থেকে, তো চারিদিক তাকিয়ে দেখছে, তারপর ঢুকছে গ্রামে, যা অবস্থা। তো এইভাবে যে আজকে রাতে সারা রাতই জেগে আছে মানুষ। আর আমাদের গ্রাম থেকে হাফিজুল দল করে টিম বার করে দিয়েছিল। আমাদের হাফিজুল ভাই যে নেতা, দল করে টিম বার করে দিয়েছে এবং সারে টিমরা লাঠি নিয়ে কোনে যতটা সুরক্ষা দেয় সুরক্ষা দিয়েছে গ্রামে। যতগুলো আক্রান্ত করছে এরপর থেকে কিন্তু আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। তবে মানুষ কিন্তু আতঙ্কিত। সেন্টু মণ্ডল কী হয়েছিল, ওইখানে বসে আমি চা খেয়েছিলাম। নিয়ে চাটা খেতে 1 চামচ নিয়েছি, 2টি মুড়ি নিয়েছি। আর কুকুরটা এসে একবারে, আমি কুকুরও আশা দেখি নাই, এইভাবে কুন্দি ঢুকেছে, ঝুপি নিয়ে একবার এখানে কামড়ে নিয়ে লটকিনকে ফেলে দিলে। ওগো বাবুনি আমাকে খেলিলে রে, বাবুনি আমাকে খেলে রে। ওরা মনে করছে লাইনে লেগে গেলছে। নিয়ে তাড়াতাড়ি করে ওরা 2 জন তুলে ওইখানে গেল। তখন একবারে ফিঙ্গের সব কাপড় মাপড় ডুবে গেলছে। ওর চাদরে নিয়ে আবার টিপে ধরলে। কোথায়? ওইখানটাতেই কামড়াইলে বসে। হ্যাঁ, এই চোখের কাছে এমনি করে ধরে একবার ফেলে দিলে। গোষ্ঠ এই হাড়টাতে ধাক্কা লেগেছে বলছে। কুকুরটা আর তো লাগছে, শুতে পারছি না ঘরে। মনে হচ্ছে চলে আসছি নোয়াদির ঘরে শোলছিলাম মাইকে রেতি, ও বারান্দাতে শোল্লা তাইলেটি করে যেয়ে আমার একটা মেয়ে রয়েছে, মেয়েটা এসে ভয় লাগছে। যেই কুকুরের লেবের ভয় লাগছে, মনে হচ্ছে জান ধরপড় করছে। আমার নাম খতাজে বিবি। ও লফরে পাড়ে বাড়িতেই ছিলাম, ওই লফরে পাড়ে পানি পায়ে ছিল, বলে ওরা পানি পাই করছে না লোরা নিয়ে ওইঠে দাঁড়িয়েছিলাম। আমি বলি কি কতটা পানি বেড়ে এলো নিয়ে ওই এসেই তখন আমাকে ধরে দিলি, ওগিনি ধরলি এই ঠাইটুতে, তারপরে তুলি নিলে এই ঠাইটুতে আচমকা। তারপর আমি কানছিলাম, কান দলে চোখটা মেয়েগুলো এলো সব। তখন কুকুরটা চলে গেল না, হঠাৎ করে যখন কামড়াচ্ছে লাল কুকুর বটে। आप देख रहे हैं न्यूज UNI। Well-On Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV
और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक রাজ্য সরকারের রাস্তায় বড় বড় গর্ত আর জাতীয় সড়কের সার্ভিস রোড একেবারেই মৃত্যুকূপ। সেখানে পড়ে গেলেই স্বয়ং যমরাজ টপ করে তুলে নেবে স্বর্গে। এমনই আতঙ্কে রাস্তায় প্রাণ হাতে নিয়ে চলছে যাতায়াত। তবুও হুঁশ নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের। দেখে মনে হবে পুকুর, বোঝা যাবে না কতটা তার গর্ত। আদতে সেটাই জাতীয় সড়কের সার্ভিস রোড। দুর্গাপুরের বামুনারা হয়ে একের পর এক ভারী ভারী ট্রাক, বাস থেকে ছোট বড় গাড়ি মুচিপাড়া পর্যন্ত যায় পূর্ত দপ্তরের রাস্তা হয়ে। সেই সব গাড়িগুলিকে 19 নম্বর জাতীয় সড়কে উঠতে এলে একেবারেই ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়তে হয়। বামুনারা থেকে মুচিপাড়া পর্যন্ত পূর্ত দপ্তরের রাস্তায় বড় বড় গর্ত। মুচিপাড়া মোড়ে পূর্ত দপ্তরের রাস্তার শেষের অংশ এবং জাতীয় সড়কের সার্ভিস রোডের শুরুর অংশ দেখলে বোঝা যাবে স্বয়ং যমরাজ অপেক্ষা করছেন স্বর্গে তুলে নিয়ে যাওয়ার জন্য। আতঙ্কের মধ্যেই যাতায়াত করতে হচ্ছে গাড়ির চালকদের থেকে সাধারণ পথচলতি মানুষদের। জঘন্য, কি স্টেট গভর্নমেন্ট কি সেন্ট্রাল গভর্নমেন্ট, দুটোই সমান। একটু যে আমাদের তো খারাপ হয়ে যাচ্ছে না, আমাদের খরচাই পড়ে যাচ্ছে, মেনটেনেন্স তো করতে হচ্ছে গাড়ির। হ্যাঁ, এটা একটু যদি দেখেন ভালো হয়। এই তো মুচিপাড়াতে সামনে, মুচিপাড়ার মোড়টাতে দাঁড়িয়ে আছে। মুচিপাড়ার এই যে রোড, এদিকে যাবো, একদম গর্ত হয়ে পড়ে আছে। যে কোনো সময় গাড়ি খারাপ হবে, হ্যাঁ দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চাইছি যে রাস্তাগুলো রিপেয়ারিং হোক ভালো করে। না না, দীর্ঘদিন ধরে আমরা দেখছি তো, দীর্ঘদিন ধরে আমরা তো এখানে থাকি, আমরা দেখতেই পাচ্ছি দীর্ঘদিন ধরে এই যে এরকম আছে। আগের রাস্তা তাও তো এই রাস্তাটা মোটামুটি আগে পর্যন্ত ঠিক আছে মোটামুটি, কিন্তু এই রাস্তা একদম জঘন্য। আপনার নাম? আমার নাম হচ্ছে এস চ্যাটার্জি, সোমতনু চ্যাটার্জি। যেখানে সেখানে তো ওই রাস্তা ভাঙতেই পারে, রাস্তা ভাঙবে, রিপেয়ারিং হবে, এটা তো স্বাভাবিক নিয়ম। আপনার নাম? আমার নাম গণেশ মণ্ডল, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। ন্যাশনাল হাইওয়ে অথরিটির যারা হায়ারার্কি আছেন তাদের সাথে আমাদের হায়ারার্কিতে যারা আছেন তারা নিয়মিত যোগাযোগে আছেন। সার্ভিস রোড যেখানে যেখানে নেই সেই সার্ভিস রোডগুলোকে করার ব্যাপারে, এবং অন্যান্য যে রাস্তাগুলো অত্যন্ত জরুরি যেখানে গাড়ি দাঁড়িয়ে থাকছে, ধরুন ইতিমধ্যেই অভিযোগ এসছে যে IOCL এর কিছু গাড়ি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকছে। আমাদের যারা কনসার্নড ওসিরা আছে তারা তাদের সাথে IOCL এর সাথে কথাবার্তা বলে যোগাযোগ করে সেই রাস্তার ওপর আননেসেসারিলি যাতে কোনো গাড়ি দাঁড়িয়ে না থাকে এবং সেই ব্যবস্থা করছেন, এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে যথারীতি প্রসিকিউশন, যেটা আমাদের লিগ্যাল প্রসিডিওর আছে সেই অনুযায়ী তাদের এগেনস্টে প্রসিকিউশন সাবমিট করা হচ্ছে। দুর্গাপুরে তো রাস্তার অবস্থা খুবই খারাপ, সারা পশ্চিমবঙ্গে এই অবস্থা। এইসব পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকার আছেন, টিএমসি সরকার প্রতিটা লেভেলে, PWD বলুন, কর্পোরেশন বলুন, পঞ্চায়েতের রোড বলুন, একদম বিভৎস করুণ অবস্থা। আমাদের বিধাননগর অঞ্চলে, মুচিপাড়া অঞ্চলে রাস্তাগুলো, শিবপুর অঞ্চলে মৃত্যুকূপ তৈরি হয়ে গেছে। তো আমরা এটা লাস্ট 3-4 মাস ধরে বলছি, কিন্তু কোনো হেলদোল নেই। সরকারও ঘুমোচ্ছে, প্রশাসন ঘুমোচ্ছে। প্রশাসনকে এগিয়ে আসতে হবে। যদি কোনো রাস্তা NHAI এর রাস্তা হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট তাকে বলতে হবে, তাদেরকে এগিয়ে আসতে হবে, PWD কে এগিয়ে আসতে হবে, কর্পোরেশনকে এগিয়ে আসতে হবে। তো যারা সরকারে আছে, যারা প্রশাসনে আছে, তারা কিছু বলছে না। 3 মাস 4 মাস ধরে ঘুমোচ্ছে। 1-2 মাসের কেস নয়, 3-4 মাসের কেস, এবং বহু লোক এটা নিয়ে অভিযোগ করছে। আমরা লিখিত অভিযোগ করেছি বিভিন্ন লেভেলে, কিন্তু কোনো হিলদোল নেই। আমরা তো কচু গাছ লাগিয়ে, ধান গাছ লাগিয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্তরে, বিভিন্ন জায়গায় আমরা প্রতিবাদ করলাম, কিন্তু তাতেও দেখছি কিচ্ছু হচ্ছে না। তো খুব দুর্ভাগ্যজনক ঘটনা।
মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে বড় বড় কথা বলছেন, 21শে জুলাই যতগুলো কথা বললেন 90% ভুলভাল কথা। তো মুখ্যমন্ত্রীর যে কাজ, প্রশাসনের হেড, তিনি যা করবেন তাকে দেখে বাকি ডিএম, এডিএম, এসডিও, বিডিও, মেয়র তারা কাজ করবে, তারাও ঘুমোচ্ছে, তারাও কিছু করছে না। তো খুব করুণ অবস্থা, একদম এমার্জেন্সি সিচুয়েশন বেসিসে অনেক জায়গায় লাইট নেই, বড় বড় 1 ফুট 2 ফুট গর্ত, মানুষ পড়ে যাচ্ছে, তো ওখানে হাত পা ভেঙে পড়ে যাচ্ছে, কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, রোড অ্যাক্সিডেন্ট রেগুলার বেসিসে। তারপরে তো এইসব 21শে জুলাই হ্যান্ডপ্যানের জন্য রোড জ্যাম করে ট্রাকদেরকে আটকে দেওয়া হচ্ছে, তাতে আরো করুণ অবস্থা হচ্ছে। তো একটা যারা গাড়ি নিয়ে যাতায়াত করে, মোটরসাইকেল, তাদের দুর্বিষহ অবস্থা তৈরি হচ্ছে দুর্গাপুর সংলগ্ন শহরের অনেক অঞ্চলে, বর্ধমানে বলুন, বাংলার অন্যান্য জায়গায় বলুন। তো রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে এবং দরকার হলে কেন্দ্রীয় সরকারের সাহায্য নিতে হবে, প্রশাসনকে সাহায্য নিয়ে এটা খুব তাড়াতাড়ি ভিত্তিতে ঠিক করতে হবে, এটা আমার অনুরোধ। অমিতাভ ব্যানার্জি, গুড গভর্নেন্স সেল, ভারতীয় জনতা পার্টি। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक হিরাপুর থানার অন্তর্গত কালাঝাড়িয়ায় দামোদর নদীর ওপর জল সরবরাহ পাইপলাইনের জন্য নির্মিত লোহা সেতুটি ক্ষতিগ্রস্ত হলো। সেতুর পাশাপাশি পিএইচির মূল পাইপলাইনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে আসানসোল শহরের বেশ কিছু অংশে আগামী কয়েকদিন জল সরবরাহ বন্ধ থাকবে, যেখানে পিএইচি দ্বারা জল সরবরাহ করা হয়। কল্যাণপুর হাউজিং সহ মহিশিলা, ইসমাইল, আসানসোল, গড়াই রোড বিভিন্ন এলাকায় পিএইচি দ্বারা জল সরবরাহ করা হয়। ঘটনার খবর পেয়ে এলাকা পরিদর্শনে যান বিজেপির রাজ্য কমিটির নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সহ বিজেপির অন্যান্য নেতারা। তারা গিয়ে বিক্ষোভে ফেটে পড়ে। কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সরাসরি দাবি, নদীর ঘাট থেকে অবৈজ্ঞানিকভাবে বালি তুলে নেওয়ার কারণে এই লোহা সেতু ভেঙে পড়েছে। কথা বললাম, আমাদের এখানে রয়েছেন উনি দীর্ঘদিন পিএইচির সঙ্গে জড়িত। আমি ওনার সঙ্গে কথা, ওনারও একই কথা, নিচের বালি স্তর এইভাবে বালি সরে গেছে নিচে থেকে, যে পিলার হিলে গেছে ওই জন্য একদম মানে ডিসলোকেশন। এবং সবচেয়ে বড় দেখুন মেনটেনেন্স হয়নি। এত মানে এই সরকারের সময় মানুষের নিরাপত্তার কোনো ব্যাপার নেই। এই যে এভাবে চলছে, মানে কোনো মেনটেনেন্স নেই। এখন যেখানে আমরা দাঁড়িয়েছি এটা ভেঙে পড়তে পারি যে কোনো সময়। মেনটেনেন্সের নামে পুরো কাটমানির ব্যাপার স্যাপার এই সরকার একদম শেষ করে ফেলেছে সবকিছু। দেখুন মানুষের দেখুন জ্যান্ত মানুষ কিভাবে আসবে, কিভাবে প্রাণটা বাঁচিয়ে মানে কিভাবে বেরোবে, আমরা চিন্তা করছি ওটা। সে আপনি দেখুন, দেখতে পারবেন আপনি। আজকে দিনের বেলা হলে তো বলতে আমরা দেখতে পেলাম, আজ মানুষজনের সঙ্গে জড়ো হয়েছে, রেস্কিউ টিম এসছে দিনে। যদি এটা রাতে করতো চিন্তা করুন কি অবস্থা হতো। এখন মানে আমরা যেখানে আছি এই জায়গাটাও দাঁড়ানো ঠিক নয়। এই বালি সরে যাওয়ার কারণ কি? বালি সরে অবৈধ বাড়ি খনন আপনারা দেখতে পাচ্ছেন না, পুরো একদম চতুর্দিকে প্রশাসন একদম চোখ বন্ধ করে আছে, বালি বন্ধ হয়ে গেছে। তারপরেও কি করে চলে আপনি দেখুন, আজ পানপুর মোড়ের কাছে বেশ কিছু ট্র্যাক্টর টলি দাঁড় করিয়ে রেখেছে ডিসপ্লেতে। মানুষের দেখবে ওখানে যাচ্ছে আপনাকে বালি ধরা হচ্ছে, কিচ্ছু না।
প্রশাসনের চোখে মানে প্রশাসনের মানে মদতে এইসব জিনিস চলছে, এই জিনিস ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। আর দেখুন এই যে এইখান থেকে সমস্ত আসানসোলের একটা প্রত্যন্ত এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে সব জল যেত, ধরুন মহিশিলা থেকে শুরু করে সেই জল আজকে সাপ্লাইটা বন্ধ হয়ে গেল, নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে। খালি এই সরকারের মানে অধঃপতন, এই সরকারের পলিসি মেকিং এর কোনো ঠিকঠাক নেই, চতুর্দিকে চুরি ডাকাতি হচ্ছে। মানে পিএইচির ইঞ্জিনিয়ার তাদের মেনটেনেন্সের সমস্ত টাকা খেয়ে ফেলছে, মেনটেনেন্স হচ্ছে না, অবৈধ বালি খনন, বিভিন্ন বালি মাফিয়া, এই তার জন্য আজ এই অবস্থা। সাধারণ মানুষের প্রাণের কোনো মূল্য নেই, সাধারণ মানুষের প্রাণ গেলেও সরকারের টনক নড়বে না, সরকার একদম মানে যেমনি চালাচ্ছে সেই রকম চলবে। দেখুন এখন ভগবানকে ডাকুন যেন সুস্থভাবে ওই ছেলেটি দেখুন এখন নামছে, দেখুন ও আস্তে নামার চেষ্টা চলছে, সবাই চেষ্টা করছে, আমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সুস্থভাবে বাড়ি ফেরে। বলছি স্থানীয় মানুষদের যে অভিযোগ একটা, যে যখন এই ব্রিজটা ভেঙে পড়ে তখনই যে এখানে যে অবৈধভাবে যে বালি খননের যে বোর্ডগুলো ছিল সেটা সরিয়ে নেওয়া হয়েছে, এখনো রয়েছে। কিছু হলেই করে এখানে আস্তে আস্তে তো পুলিশ পাবলিককে হাঁটাচ্ছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখানে মানুষকে আসতে দিচ্ছে না, মানে 70টাকে চাপা রাখার চেষ্টা। ওদের উপরওয়ালার মাথারা ফোন করে বলছে যে চেপে দাও, এবং সেই চেপে দেওয়ার কারণে আমাদেরকেও ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল। তার মানেটা কি? মানে মানুষকে জানতে দেওয়া হবে না যে এই যে এদের অপকর্ম, এইভাবে যদি নিত্য নৈমিত্তিক অবৈধভাবে কোনো সিস্টেম মেনটেন না করে বালি কাটে, তো তাহলে নদীর ভারসাম্য তো নষ্ট হবেই। এটা তো আমার আপনার হাতে নয়। যেখানে সেখানে যাদের কোনো পদ্ধতি জানে না, তারা অশিক্ষিতের মতো যেখানে সেখানে মেশিন নামিয়ে বালি কুড়ে দিচ্ছে, এবং তার জন্য তার প্রেক্ষাপটে এইখানের যে বালির স্তর, সে স্তর সরে যাচ্ছে। কতক্ষণ থাকবে এই পিলারগুলো? এখনো একটা বোর্ড সরাতে পারেনি। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक TV, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक সালানপুর ব্লকের আল্লাডি পঞ্চায়েতের বড়াভই গ্রামে বারবার বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ গ্রামবাসীরা বুধবার শিরিশবেড়িয়া মোড়ে ধামসা মাদল বাজিয়ে পথ অবরোধ করেন এবং তাদের অভিযোগ 100-র বেশি পরিবার থাকা সত্ত্বেও মোট 25 কেভি ট্রান্সফরমার রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। একাধিকবার অভিযোগ জানিয়েও সমাধান না মেলায় তারা 63 কেভি ট্রান্সফরমারের দাবিতে রাস্তায় নামেন। অবরোধে যান চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয়। বিদ্যুৎ বিভ্রাটের ফলে পড়াশোনা এবং গৃহস্থলের কাজেও সমস্যা হচ্ছে বলে জানায় স্থানীয়রা। অবশেষে বিদ্যুৎ বিভাগের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। বিদ্যুৎ সমস্যায় ধামসা মাদল বাজিয়ে প্রতিবাদে বড়াভই গ্রামের মানুষজন। অ্যাকচুয়ালি আমাদের সমস্যা হচ্ছে আমাদের লাইনে 1 সপ্তাহ ধরে আমরা ইলেকট্রিক অফিসকে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, কিন্তু আমাদের কনজিউমার রিসিভ আছে আপনার আমাদের কাছে দেখুন, ঠিক আছে 25 কেবি আমাদের দিচ্ছে, আর কনজিউমার আছে 110 থেকে বেশি আছে, ঠিক আছে, আর বারবার আমাদের কাছে উড়ে যাচ্ছে। তো আমাদের ডিমান্ড হচ্ছে আমাদেরকে 100 কেবি না 65 কেবি বর্তমানে দিক, এখনই, আজকে হোক, এখনই, এটা আমাদের। আপনারা কি করছেন এদিকে রোডে?
আমরা এটা ওটার জন্য যেহেতু আমাদেরকে সকাল থেকে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে, সকাল থেকে আমরা বলছি, বারবার এসের সঙ্গে কথা বলেছি, ঠিক আছে, আমাদের কথা শুনিনি, বাধ্যতামূলক হয়ে আমরা এখানে রাস্তায় এসেছি। নালে আসতো। আপনাদের কি দাবি আছে, কি মানছে? ওটাই দাবি যে আমাদেরকে 100 কেবি আমাদের ট্রান্সফরমার দিন, 165 যেটা আমি 165 দিন। কি গ্রামের নামটা কি আছে? গ্রামের নাম বড়বুই। কি কারণে আজকে আপনারা রোড জ্যাম করেছেন? মূলত কারণ হচ্ছে যে দীর্ঘদিন থেকে আমাদের ট্রান্সফরমার প্রায় ফুটে যাচ্ছে, প্রায় উড়ে যাচ্ছে, ঠিক আছে। এসএস অফিসে, ইলেকট্রিক অফিসে আবেদন নিবেদন করা সত্ত্বেও বিভিন্ন কর্ণপাত যেহেতু করছে না, সেই সব বাধ্য হয়ে আমরা করছি। এসএস আমাদের 5 ঘন্টা ধরে বলছে কোনো তোমরা 25 কেবি না করছে, বারবার উড়ে যাচ্ছে বলে এই গ্রামবাসীগণ সবাই এসেছে। কোন রাস্তা জ্যাম করেছেন আপনারা? এটা চিত্তরঞ্জন মেন রাস্তা। কত পরিবার রয়েছে গ্রামে? গ্রামে মোটামুটি 200-250 বেশি পরিবার। এখন কি চাইছেন আপনারা? আমরা 63 কেবি ট্রান্সফরমার আমরা জুড়ে দিলে হয়ে যাবে। এসএস কিন্তু বারবার বলা সত্ত্বেও 5-6 ঘন্টা থেকে আমরা বসিয়ে রেখেছে, বলছে হচ্ছে করে আর নিয়ে আসছে না। এসএস যতক্ষণ না আমাদের এই কাজটা করবে ততক্ষণ আমাদের এটা চলবে, আমাদের এটা মূলত দাবি। পুলিশ প্রশাসন এসেছিল? পুলিশ প্রশাসন রয়েছে, সামনে রয়েছে। আপনারা যতক্ষণ না ট্রান্সফরমার হয় ততক্ষণ আপনারা ততক্ষণ এটা আমাদের মূলত এই দাবিটা এটা, যেহেতু দীর্ঘদিন থেকে আমরা বারবার আবেদন নিবেদন করা সত্ত্বেও যেটা কর্ণপাত হচ্ছে না, সেটা আমরা বাধ্য হয়ে এখানে এসেছি। নাহলে আমরা আদিবাসী মানুষ সচরাচর মানে রোড ব্লক করে না। কি গ্রামটার নাম কি? গ্রাম বরাবই। কি নাম আপনার? আমার নাম গ্রামবাসী রঞ্জিত করেন। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक অবশেষে রহস্য ভেদ হলো অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহকে ঘিরে। মৃতদেহের পরিচয় শনাক্ত করল পরিবার। জানা গেছে মৃত ব্যক্তির নাম রাকেশ শেখ ওরফে লেদা, যিনি রামপুরহাট পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের ডাকবাংলা পাড়ার বাসিন্দা। পরিবার সূত্রে খবর, গতকাল সন্ধ্যার পর থেকে রাকেশ নিখোঁজ ছিল। তিনি আর বাড়িতে ফেরেনি রাতে। পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা রাতভর খোঁজাখুঁজি করেন, কিন্তু কোথাও তার হদিশ মেলেনি। এদিন সকালে একটি খবর সম্প্রচারের মাধ্যমে পরিবারের নজরে আসে একটি অজ্ঞাত মৃতদেহ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রয়েছে। এরপরেই পরিবারের লোকজন হাসপাতালে ছুটে যান এবং মৃতদেহ দেখে তাকে রাকেশ শেখ হিসেবে শনাক্ত করে। তবে এখানেই শেষ নয়। মৃতের পরিবারের দাবি, মৃতদেহ একাধিক চোটের চিহ্ন দেখা গেছে, আর এই কারণেই তারা সন্দেহ করছেন যে রাকেশকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সকালবেলায় শুনলাম এরকম ব্যাপার, একটা লাশ পড়ে আছে। তো আমরা যে বলছে এরকম ব্যাপার উল্টে পড়ে আছে, তো আমরা প্যান্ট-জামাটা দেখে সন্দেহ করলাম, মানে এটা মানে আমাদেরই ঘরের মতন লাগলো। মানে কাল রাত থেকে গায়েব আছে, মানে কাজ টাজ করে এখানে। তো আমরা ওকে খুঁজে বেড়াই। তো আমরা থানা গেলাম, থানা গিয়ে বলছে তোমরা হাসপাতালে যাও, হাসপাতালে গিয়ে একবার খোঁজ করো, দেখে এসো। তো আমরা হাসপাতালে এসে খোঁজ করলাম, দেখলাম না,
ছেলেটা আমাদেরই ঘরের ছেলে বটে, আমারই চাচাতো ভাই। তো সে ছেলেটা যেরকম হিসাবে দেখলাম গোটা গা হাত পায়ে কাটাকুটি উলঙ্গ হয়ে আছে, গোটা গা হাত পায়ে রক্ত আছে, আমাদের মনে হচ্ছে এটা কোনো মার্ডারেরই কেস বটে। তো আমরা প্রশাসনকে চাচ্ছি এটা আপনারা খানিক তদন্ত করুন, এই জিনিসটা কে করেছে না করেছে আপনারা খানিক আমাদেরকে সঠিক খবর তদন্তটা আমাদেরকে দিন। এই বিষয়ে আপনারা কি রামপুর থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, আমরা নিশ্চয়ই করবো, অভিযোগ করবো। কি নাম আপনার? আমার নাম হচ্ছে রকি শেখ। আপনার সম্পর্ক কি আছে? ভাই? আমার ভাই, চাচাতো ভাই। সকালবেলা আমি যেরকম মর্নিং ওয়াক করি সকালে, ওয়ার্ডে দেখি, বেরিয়ে আসছি দিয়ে শুনছি যে এসডি অফিসের গেটে ওখানে একটা ছেলে মুড়ে পড়ে আছে, মদ খেয়ে পড়ে আছে। এটা আমি গুরুত্ব দিলাম না, যে পরে আসবো না, যাবো দেখ। তারপরে আমি অফিস থেকে প্রস্তাব বেরিয়ে আসছি, যে শুনছি আমার ওয়ার্ডে আমার বাড়ির পেছনে লাদা বলে ছেলেটা, খুব ভালো ছেলে, উলঙ্গ অবস্থায়, হ্যাঁ হ্যাঁ, গোড়া সরিয়ে ছিন্ন বিচ্ছিন্ন, হ্যাঁ, যে পড়ে আছে। জানলাম যে 1 ঘন্টা আগে জানলাম যে এটা আমাদের ওয়ার্ডের ছেলে, আমার পাড়ার ছেলে। আমি তো সঙ্গে সঙ্গে আমি হসপিটালে চলে এসেছি, ওরে বাড়ির লোকরা এসছে। খুব দুঃখজনক ঘটনা। আমি প্রশাসনের কাছে আমার আবেদন, অনুরোধ, হ্যাঁ, যেভাবে লাশটা যেভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, শরীরে গোটা অলঙ্গ ছিঁড়া গোটা শরীরে, আমি প্রশাসনের কাছে অনুরোধ, কেন এটা সঠিক ফুটেজ দেখে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে আমার অনুরোধ। কি মনে হচ্ছে দেখে আপনার? আমার যা মনে হচ্ছে, আমার যে আইডিয়া, এটা পুরো মার্ডার। কেন একটা মানুষ যদি মদ খেয়ে পড়ে যায়, তার শুধু মাথার মধ্যে একটু চোট থাকবে, সে মারা গেল, অজ্ঞান হয়ে মারা গেল, হাত পেলে মারা, ঠিক আছে, কিন্তু গোটা শরীরে তার গোটা শরীরে প্যান্ট জামা ছিঁড়া, উলঙ্গ অবস্থায়, হাত পায়ে চোট, এটা কীরকম লাগছে আমাকে মনে হয়। আমি যাই হোক, আমি প্রশাসনের কাছে আবার অনুরোধ করবো, আমরা যাবে সব যেন সঠিক তদন্ত যেন করে এবং ফুটেজ দেখে তার, হ্যাঁ, ফুটেজ দেখে, এটা প্রশাসনের কাছে আমার অনুরোধ। কি নাম ছেলেটার? হ্যাঁ, ডাকনাম লেদা। লেদা কি? ভালো নাম রাকেশ শেখ, ডাকনাম লেদা, আমার বাড়ির পেছনে বাড়ি। আপনার নাম কি? আমার নাম আব্বাস হোসেন, এক্স রামপুরহাট পৌরসভার ভাইস চেয়ারম্যান। আপনাদের পছন্দের চ্যানেল নিউজ ইউএনআই এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ ইউএনআইকে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, ডিটিএইচ লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি এইচডি, টিভি এইচডি 1, গুগলি টিভি, স্টার অন টিভি, এফ টিভি, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।